আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাঘর ও গল্প কথায়। আমি কিন্তু রান্না করতে করতে গল্প বলতে ভালোবাসি। আমার মতো কে কে আছেন এরকম গল্পপটুক? আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে ইলিশ মাছের ঘাটা দিয়ে লেবু পাতার একটা অসাধারণ মজাদার একটি রেসিপি। লেবু পাতার ঘ্রাণ আর ইলিশ মাছের স্বাদ মিলিয়ে একেবারে অসাধারণ হয় এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক তাহলে সহজ রেসিপিটি। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মাছে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে তেল গরম দিয়ে তারপরে আমি এই গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একেবারে কড়া করে ভাজা যাবে না, কেননা এই মাছগুলোর কাটা আমাকে বাছতে হবে। তো মাছগুলো যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু কাটা বাছতে অসুবিধা হবে। মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বেছে নিচ্ছি মাছের কাটাগুলো। ইলিশ মাছের 30 কাটা, জানেন তো? তো ভালোভাবে বাছবেন যাতে গলায় না বাজে। এখন দেখেন কাটাগুলোকে বেছে নিতে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে দিচ্ছি আমি খাঁটি সরিষার তেল। এখন এই তেলগুলোকে গরম করব। গরম হয়ে গেলে তাতে দেব আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এরকমভাবে ভাজতে হবে যাতে করে মানে বেরেস্তার আগের পর্যায় হয়, একেবারে বেরেস্তাও না হয়। তো দেখেন একটু নরম হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, সাথে লবণ। এগুলোই লাগবে, আর বেশি কিছু না। তার সাথে দিব একটু গরম পানি, দিয়ে আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। আমি কিন্তু নতুন, আমার চ্যানেল যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিবেন এবং আমার চ্যানেলকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখেন মশলাগুলো কিন্তু আমার কষানো হচ্ছে। তারপর আমি যখন নাকি এভাবে তেল বের হয়ে যাবে মশলায়, তখন আমি দিয়ে দিচ্ছি এই যে বেছে রাখা ইলিশ মাছগুলো, দিয়ে অনেকক্ষণ কষাবো। ভুনা ভুনা করতে হবে যাতে করে নিচে না লেগে যায়। তো আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। যখন নাকি এভাবে ভাজতে ভাজতে একটুখানি মানে লেগে আসবে, আপনার কাছে মনে হবে, তখন দিয়ে দিব ধুয়ে লেবু পাতা। লেবু পাতাগুলো একটু মাঝখান থেকে ফেলে দিচ্ছি যাতে করে স্বাদটা বের হয়। তো এই তো ছিল আমার সুন্দর একটা রেসিপি, লেবু পাতা দিয়ে ইলিশ মাছের ঘাটা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও দোয়ায় মনে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।